হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটির মূল বিষয় হচ্ছে টিন সার্টিফিকেট বা ইটিন সার্টিফিকেট। বর্তমান সময়ে ইটিন সার্টিফিকেটটি বর্তমানের অনেকেরই অনেক কাজে খুবই প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। আর এই টিন সার্টিফিকেটটি যখন আপনার প্রয়োজন হয় তখন যদি আপনি এর ইউজার আইডি, পাসওয়ার্ড বা ফোন নাম্বার কোনো কিছু মনে না থাকেন, সেক্ষেত্রে কীভাবে বের করবেন তা বের করার জন্য সেই অপশনটি আজকে আপনাদের খুব সহজে দেখাবো। আর সেজন্য আপনি আপনার মোবাইল বা কম্পিউটার দুটো দিয়ে বের করতে পারবেন। প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন ই রিটার্ন। ই রিটার্ন লেখার পরে এই ই রিটার্ন যে অপশনটি আসবে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখেন কিছু অপশন আছে, এখানে ই রিটার্ন এখানে ক্লিক করবেন। ই রিটার্নে ক্লিক করার পরে আরেকটি পপ আপ ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখেন দুটি অপশন আছে, একটি আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড আর একটা আছে আই অ্যাম নট রেজিস্টার্ড। আই অ্যাম নট ইট রেজিস্টার্ড এখানে ক্লিক করবো। যেহেতু আমার আগের নাম্বারটি মনে নেই, পাসওয়ার্ডও মনে নেই, তাই নতুন আরেকটি নাম্বার দিয়ে খুলতে হবে। এটা খোলার জন্য অবশ্যই আপনার এই নতুন নাম্বারটি মোবাইল নাম্বারটি আপনার এনআইডি কার্ডের সাথে বায়োমেট্রিক ভেরিফাই করা নাকি সেটা যাচাই করা লাগবে। সেটা যাচাই করার জন্য অবশ্যই আপনার মোবাইল অপশনে গিয়ে *16001# কল কল দেবেন। তারপরে আরেকটি পপ আপ আসবে, সেখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের লাস্টের 4 ডিজিট বসিয়ে সেন্ড করলে আপনার মোবাইলে একটি মেসেজ আসবে। আপনার ওটা ভেরিফাই এবং যে কয়টি সিম রেজিস্ট্রেশন করে তা প্রদর্শিত হবে। আপনার এই মোবাইল নাম্বারটি ভেরিফাই থাকলে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে আরেকটি ইন্টারফেস ওপেন হবে। ইন্টারফেস ওপেন হওয়ার পরে উপরে ওখানে আপনার সেই টিন সার্টিফিকেটটি, যে টিন সার্টিফিকেটটি উঠাবেন সেই নাম্বারটি দিবেন। তারপর আপনার এই ভেরিফাই মোবাইল নাম্বারটি দিবেন। দেওয়ার পরে এখানে ক্যাপচার, নিচে ক্যাপচার বসিয়ে ক্যাপচার বসিয়ে নিচে ক্লিক করবেন। নিচে ক্লিক করার পরে এখানে সাকসেস দেখাবে। তারপর আরেকটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনি আপনার মোবাইলে একটি ওটিপি যাবে 4 অক্ষরের, সেই ওটিপিটি বসিয়ে দিবেন এবং ওটিপি বসানোর পরে আপনার নিচে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, স্ট্রং একটি পাসওয়ার্ড যে ক্রাইটেরিয়াগুলি চাবে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী পাসওয়ার্ডটা বসাবেন। 1 2 3 এরকম 4 5টা সংখ্যা দিবেন, তারপরে স্টার বা হ্যাশ দিবেন। তারপরে ছোট হাতের বড় হাতের ক্যাপিটাল লেখা দেওয়ার পরে আপনি পাসওয়ার্ড কনফার্ম করবেন। কনফার্ম করে নিচে ক্লিক করবেন। নিচে ক্লিক করার পরে আপনার ওটিপি যদি ঠিক থাকে তাহলে আপনার এটা ভেরিফাই হয়ে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। আর এখানে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড যেন এক হয়। এক হওয়ার পরে আপনাকে ওকে ক্লিক করার পরে নতুন আরেকটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আসার পরে আপনি সেই টিন সার্টিফিকেট নাম্বারটি বসিয়ে দেবেন। পরে তারপরে আপনার সেই নতুন সেই পাসওয়ার্ডটি বসাবেন। পাসওয়ার্ড বসানোর পরে আপনি নিচে যে ক্যাপচার আছে ক্যাপচারটি পূরণ করবেন খুব সুন্দরভাবে, যা লেখা আছে তাই। ক্যাপচারটি পূরণ হয়ে যাওয়ার পরে সাইনিংয়ে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে ই রিটার্ন এর মূল পেজে নিয়ে যাবে। আমার ক্যাপচারটি বসানো হয়ে গেছে। ক্যাপচার বসানোর পরে আমি সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পরে আমাকে আমার ই রিটার্ন পেজটিতে নিয়ে আসছে, সাইনিং হয়ে গেছে। এখন এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এখানে আপনার ডান সাইডের কোনায় আপনার প্রোফাইলের ছবি দেখতে পারবেন। তারপরে আপনার 18 ডিটেলস দেখতে পারবেন। এখান থেকে নাম ঠিকানা আমরা প্রয়োজন মতে এডিট করে নিতে পারবেন যদি চান। নিচে সেভ অপশন আছে। আর সব কিছু ঠিকঠাক থাকলে আপনি নিচে সেভ কন্টিনিউ দিয়ে বের হয়ে যাবেন। এখানে সাকসেস দেখাবে। তারপরে বাম পাশে এখানে চলে আসার পরে দেখেন কতগুলো অপশন আছে। নিচে যে অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে দেখাবে
টিন ইনফরমেশন ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরেই আপনার সেই কাঙ্ক্ষিত টিন সার্টিফিকেটটি প্রদর্শিত হবে। তারপরে নিচে এসে এখান থেকে ডাউনলোড করে নেবেন। অবশ্যই ডাউনলোড করে টিন সার্টিফিকেটটি আপনি খুব সতর্কতার সাথে সংরক্ষণ রাখবেন যেন পুনরায় না হারায়। আর আপনার যে নতুন ইউজার আইডি বলতে আপনার টিন সার্টিফিকেট নাম্বার এবং পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখবেন, তাহলে পুনরায় আর বের করতে কোনো সমস্যা হবে না। এই টিন সার্টিফিকেটটি আপনি প্রিন্ট করে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। ঠিক এভাবে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে যাওয়া একটি টিন সার্টিফিকেট খুব সহজে বের করতে পারবেন। একটু আর আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং আমার এই ভিডিওতে যদি আপনার একটু উপকারিত হয়, অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটিতে একটি লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব।